আপনি আমাকে কি বোঝাবেন মা বলুন? দেখুন মা, আমি কখনোই চাইনি যে আপনি শ্যামা সেজে মণ্ডপে যান, কারণ আমার ভয় ছিল যে আপনি ধরা পড়ে যাবেন। তারপরেও আপনি গেছেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি বাড়ির সবাই চেয়েছে বলে আপনি গেছেন, কিন্তু আপনি এখন বলছেন যে আপনি শ্যামা হয়ে সবার সামনে গান গাইবেন। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, শ্যামা ইজ গড গিফটেড। আর এটা সকলের হয় না। প্লিজ মম, ডোন্ট মাইন্ড। আপনি ভালো গায়িকা, কিন্তু আপনি শ্যামার মতো কোনোদিনও গান গাইতে পারবেন না। আর তাছাড়া আপনি রক গান গান, শ্যামা কীর্তন গায়। শ্যামার মতো ভাব সুর আপনার গলায় আসবে? হ্যাঁ, আমি মানছি মাম যে এর আগেও আপনি শ্যামার গান তুলেছেন, আমি আপনাকে তুলতে বলেছিলাম, আর আপনি ভালোই তুলেছিলেন, কিন্তু তখন পারপাসটা আলাদা ছিল। তখন আপনার সুর তাল লয় এগুলো ইম্পর্টেন্ট ছিল না। তখন আমাদের মেইন মোটিভ ছিল শ্যামার খুনিদের ধরা। অবশেষে মুক্তি। কতদিন পর, কি মিস করছিলাম সবকিছু। সরি দিশা, তোমাকে মুক্তি দিতে পারলাম না, তোমার কথাও শুনতে পারলাম না। সরি, আই এম রিয়েলি সরি। লক্ষ্মী ছেলে হয়ে থাকতে পারলাম না, বেরিয়ে পড়লাম। এবার যা হবে ভালোই হবে। এখান থেকে সোজা পাড়ার মণ্ডপে যাব, গিয়ে নিশ্চয়ই শ্যামাকে দেখতে পাবো। যে মুহূর্তে শ্যামাকে দেখতে পাবো, সেই মুহূর্তটাই হবে শ্যামার জীবনের শেষ মুহূর্ত। কিন্তু এটা একটা প্রপার অনুষ্ঠান। লাস্ট 2 বছর ধরে পাড়ার লোকেরা শ্যামার গান শুনেছে। ওখানে প্রেস থাকবে, মিডিয়া থাকবে, সবাই থাকবে। আর আপনি যখন স্টেজে উঠে গান গাইতে শুরু করবেন না, ওরা তুড়ি মেরে বলে দেবে যে এটা শ্যামা নয়, এটা অন্য কেউ। তখন আমাদের সম্মানটা কোথায় যাবে? তাই প্লিজ মেশমশাই এসব বন্ধ করুন। কি বলছো কি নিখিল? এখন কি করে বন্ধ করব? আর তাছাড়া কেউ তো জানেই না যে শ্যামা নার্সিংহোমে ভর্তি। আর মামকে মণ্ডপে দেখে সবাই ভাবছে ওটা শ্যামা। না না নিখিল, এবার যদি শ্যামা অনুষ্ঠান না করে তাহলে কিন্তু বিশাল ঝামেলা হয়ে যাবে। কি বলবো বলুন তো মেশমশাই? আমার সাথে তো আগে ডিসকাস করতে পারতেন, সবকিছু নিজেদের মধ্যে ডিসকাস করে ফেললেন। আর তাছাড়া মা, আপনি তো ইন্টেলিজেন্ট, একবার আমার সাথে আলোচনা করতে পারতেন। বাবার সাথে কথা বলতে হবে। এই প্ল্যানটা কোনোভাবেই ফিজিবল না। জামাই দাদার কি বা বলবেন নিখিল? জানি না মেশমশাই, কিন্তু কিছু একটা তো করতে হবে, কারণ শ্যামার মতো ভালো গলা মামের না। সবাই ইজিলি বুঝে যাবে যে শ্যামা গান গাইছে না, আর আমি সবার সামনে অসম্মানিত হতে চাই না। দয়া করে সন্ধ্যেবেলা মামকে স্টেজে তুলবেন না, তাহলে উনিও বিপদে পড়বেন আর আমরা সবাই বিপদে পড়ব। এটা সবাই মাথায় রেখো প্লিজ। মেশমশাই, নিখিল বাবুর ভয়কে গুরুত্ব দিলে কিন্তু আমাদের চলবে না। আমি তো বারবার করে বলছি আমি গাইতে পারবো। মাম, বিশ্বাস করো, আমি সত্যি বলছি আমি গাইতে পারবো। ঠিক আছে, তোমাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? আমি না হয় স্টেজে গাওয়ার আগে একবার তোমাদের সামনে গাইবো। মা, বিশ্বাস করো আমি সত্যিই পারবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? স্টেজে গাওয়ার আগে না হয় আমি তোমাদের সামনে একবার গান গেয়ে শোনাবো। তখনও যদি তোমাদের মনে হয় যে আমি শ্যামার মতো গাইতে পারছি না বা আমার গলার আওয়াজ শ্যামার মতো লাগছে না, তখন না আমি গাইবো না, ছেড়ে দেবো। মেশমশাই, আপনি তো এর আগেও আমাকে রিহার্সাল করেছেন, আপনি তো ভালো করে জানেন যে আমি গাইতে পারবো কিনা। আপনি বলুন না। আমার কি মনে হচ্ছে বলুন তো, একবার নিখিল বাবুকে গান গেয়ে শোনাতে হবে, তাহলে উনি বুঝতে পারবেন যে আমি সত্যি শ্যামার মতো গাইতে পারবো কিনা। যাও গিয়ে একবার কথা বলো, যদি রাজি করাতে পারো।
আমাকে নিতে আসবে। আমি জানি আমার ছোট কথা আসবে, আসবে এই ডাক্তার। আমি তোমাকে নিজের বোনের মতো ভালোবেসেছিলাম মা, আর তুমি আমার এত বড় সর্বনাশ করলে। আমি মা হতে চলেছি সেটা জেনেও তুমি সবার কাছ থেকে বিষয়গুলো লুকিয়ে গেলে। এতটা স্বার্থপর তুমি, শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য। না না, আমাকে বেরোতে হবে, যে করে হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে। এভাবে আটকে রেখেছে মানে ওরা আরো বড় কোনো ক্ষতি করার প্ল্যান করছে। ছোট ঘর থেকে সব বলতে হবে আমাকে, বাড়ির সবাইকে বলতে হবে মাম ভালো না, ওকে বিশ্বাস করে আমরা নিজেদের ক্ষতি করছি, জানাতেই হবে সবাইকে। আরো ক্ষতি হওয়ার আগে আমাকে আমাকে ছোট কর্তার কাছে পৌঁছতেই হবে। কৃষ্ণ, আমাকে শক্তি দাও, তুমি আমাকে শক্তি দাও। জাস্ট ভালো লাগছে না, জাস্ট ভালো লাগছে না। আমি যে তোমাকে কতটা ভালোবাসি জানি না কেন এটা বুঝতে পারে না। আর কেউ যদি নিজেকে তোমার সাথে তুলনা করে না, আমি সেটা নিতে পারি না। ভীষণ ভীষণ ইরিটেটিং লাগে আমার। 2-4টে ডিগ্রি বেশি হতে পারে, ইংলিশ বেশি বলতে পারে, কিন্তু কিন্তু গান গান কেউ তোমার মতো পারবে না শ্যামা। কারণ গান শুধু পারার জিনিস না, বোঝার জিনিস, অনুভব করার জিনিস। আর এটা যে কারোর মাথায় কেন ঢোকে না, শ্যামা শ্যামা তুমি যা করো মন থেকে করো, হৃদয় থেকে করো। তুমি শুধু আমাকে ভেতর থেকে ছুতে পারো, আর কেউ পারে না। প্লিজ প্লিজ তুমি তাড়াতাড়ি ফিরে আসো শ্যামা, আমার জাস্ট ভালো লাগছে। এই বাড়তি ঝামেলা আমি জাস্ট নিতে পারছি না শ্যামা, ফিরে আসো প্লিজ। নিখিল বাবু, আপনি কিন্তু আমার পুরো কথাটা না শুনেই চলে এলেন। আমি কি এখন আমার কথাটা শেষ করতে পারি প্লিজ? নিখিল বাবু প্লিজ, আপনি নিশ্চয়ই এটা বিশ্বাস করেন যে আমি যা করছি তাতে আমার কোনো রকম কোনো খারাপ ইন্টেনশন নেই। দেখুন, আমি যা করছি সেটা আমার মন থেকে করছি। এই পরিবারের প্রত্যেককে আমি খুব ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আমি কখনোই চাইবো না যে আমার জন্য এই পরিবারের কেউ কখনো অসুবিধার মধ্যে পড়ুক। দেখুন, শ্যামা আমাদের মধ্যে আছে, আমাদের উদ্দেশ্য তো এটাই সবাইকে বোঝানো, আর সেই জন্যই এই অনুষ্ঠানটা করা। তো শ্যামা যেমন রাধারানীর হয়ে গান গাইতো, সেভাবেও তো আমরা লোকজনকে শোনাতে পারি শ্যামার গান। হ্যাঁ, এটা তো হতেই পারে, এটাও কিন্তু আমাদের কাছে একটা অপশন। আপনি ঠিক কি বলতে চাইছেন মা? মানে আমি বলতে চাইছি, ধরুন যখন রাধারানী গায়িকা ছিল তখন কি রাধারানী গাইতো না, তখন কে গান গাইতো? শ্যামা। কেউ কি কোনোদিনও বুঝতে পেরেছিল? পারেনি। তো আজ তো আমরা এরকমও করতে পারি, মানে শ্যামার গানই না হয় সবাই শুনলো, আমি শুধু লিপ দিলাম। মানে আপনি ঠিক কি বলতে চাইছেন? দেখুন, আমি বলতে চাইছি আমি শ্যামার সাজে স্টেজে উঠব, আপনারা ওই স্টেজের পেছন থেকে ট্র্যাকটা চালিয়ে দেবেন, আমি শুধু লিপ দেব।
আমার তো মনে হয় না এটা অসম্ভব কোনো ব্যাপার। মানে আপনার কি মনে হয়? নিখিল বাবু, আপনি তো নিশ্চয়ই জানবেন, এরকম তো অনেক লাইভ প্রোগ্রামে হয়েই থাকে, পেছন দিক থেকে ট্র্যাক চালিয়ে দেয় আর সিঙ্গাররা শুধু লিপসিং করে। মা, আপনি তো নিজে একজন সিঙ্গার, আপনি অন্য কারোর গানে লিপ দেবেন? দেখুন, আপনার যখন এটাই মনে হয়েছে যে আমি শ্যামার মতো গান গাইতে পারবো না, তখন তো আমাদের কাছে এটাই বেস্ট অপশন, তাই না? দেখুন, শ্যামার গান পাওয়াটা কোনো সমস্যারই না। আপনার কাছে যদি অরিজিনাল ট্র্যাক নাও থাকে, তবু ইন্টারনেট থেকে আমরা অনেক গান পেয়ে যাব, সেখান থেকে না হয় 2-3টে গান বেছে নেব। আপনি বা মেসোমশাই কেউ একটা সাউন্ডের দায়িত্বে থাকবেন, পেছন থেকে ট্র্যাক চালিয়ে দেবেন, আমি শুধু লিপসিং করব। আমি এক কাজ করব, আমি বরং বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করে নেব, যাতে কোনোভাবে লিপসিং করতে আমার কোনো রকম কোনো প্রবলেম না হয়। আর আমি আপনাকে প্রমিস করছি, আমার দিক থেকে কোনো রকম কোনো ভুল হবে না। দেখুন, এটা করলে কিন্তু সব দিক থেকে রক্ষা। আপনারও ভয় থাকবে না যে ওটা শ্যামার গলা না, পাড়ার লোকেরাও খুশি, আর সব থেকে জরুরি সেটা হচ্ছে স্পন্সররাও হ্যাপি। ওরা ভাবে যে ওদের ব্যবসায় যথেষ্ট লাভ হয়েছে। নিখিলবাবু, এটা তো আমাদেরই লাভ। তাই আমার কথাটা শুনুন, আজকের এই অনুষ্ঠানটা আমাকে করতে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, কোনো রকম কোনো গন্ডগোল হবে না আজকের অনুষ্ঠানে। আর কিছু না হোক, অন্তত শ্যামার জন্য এই অনুষ্ঠানটা করতে দিন। দেখুন নিখিলবাবু, ওখানে সবাই শ্যামাকেই চায়, তাই সব দিক থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে শ্যামার উপস্থিতি মণ্ডপে খুব জরুরি, এটা বুঝতে হবে আপনাকে। দেখুন, এখন যেহেতু শ্যামা আসতে পারছে না, তো ওর জায়গাটা পূরণ করার জন্য আমাকে কিছুটা হলেও চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমি এটা জানি যে আমি শ্যামার জায়গা কখনোই পুরোপুরি পূরণ করতে পারবো না, কিন্তু খানিকটা হলেও তো পারবো। মানে সেইটুকু বিশ্বাস বা ভরসা আমার উপর করতেই পারেন আপনি। আর হ্যাঁ, আমি নিজেকে শ্যামার সঙ্গে তুলনা করছি, এটা কিন্তু প্লিজ ভাববেন না। দেখুন, আপনি এতগুলো দিন ধরে আমাকে দেখছেন, তাছাড়া একবার তো আপনি ভেবেও ছিলেন যে আমাকে দিয়ে শ্যামার গান গাওয়াবেন। আমি জানি, কিছুক্ষণ আগেও আপনি এই কথাটাই বলেছেন যে সেদিনের অনুষ্ঠান আর আজকের অনুষ্ঠান, দুটো অনুষ্ঠান এক না। কিন্তু তারপরেও তখন আপনি এমনভাবে কথাগুলো বললেন, শুনে তো মনে হলো আমি হয়তো গানই গাইতে পারি না। আমাকে একটু সাহস জোগাতে পারতেন, বলতে পারতেন যে মাম, আপনি একবার চেষ্টা করে দেখুন না, নিশ্চয়ই পারবেন। ঠিক আগে যেমন বলতেন, আগে যেভাবে আমাকে সাহস জোগাতেন। সত্যি নিখিল বাবু, সত্যি সময়টা কিন্তু অনেকটা বদলে গেছে, বলুন। একদিন আপনার কথাতেই আমি শ্যামার মতো করে গান তুলেছিলাম মেসোমশাইয়ের কাছ থেকে। তখন কিন্তু মেসোমশাই জানতো না যে আমি আসল শ্যামা না, তারপরেও কত প্রশংসা করেছিল। আর আজকে কি মনে হচ্ছে জানেন তো? মনে হচ্ছে আমি গান গাইতেই পারি না। আমি হয়তো কোনো গায়িকাই নই। মা প্লিজ, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি ভালো গায়িকা, কিন্তু যেটা সত্যি সেটা তো বলতে হবে। আর সেটার জন্য যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, দেন আই এম রিয়েলি সরি। প্লিজ নিখিল বাবু, আর কিছু এক্সপ্লেন করতে হবে না। আপনি আমাকে কি বলতে চেয়েছেন সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে শ্যামার গানের রেকর্ড চালিয়ে দেওয়া হবে আর আমি লিপ দেবো, এটাই ফাইনাল তো? টেনশন করবেন, আমি কাউকে বুঝতে দেব না যে আমি শ্যামা না। ঠিক আছে, আপনি যদি সত্যি শ্যামার গানগুলো ভালোভাবে রপ্ত করতে পারেন, তাহলে এটাই হোক। থ্যাংক ইউ নিখিল বাবু, থ্যাংক ইউ সো মাচ। আমি এক কাজ করি, যদি মেসোমশাইয়ের সময় হয় ভালো, না হলে একা একাই প্র্যাকটিস শুরু করে দিই। আসছি। ওকে। নিখিলকে এত টেনসড লাগছে, কি ভাবছে এত? আমার সঙ্গে আজকে একটু ডিরেক্ট খারাপ ব্যবহার করলো না? এতটা তো আগে কোনোদিনও করেনি। কোনো কিছু সন্দেহ টন্দেহ করছে না তো?
যা চাপা স্বভাব, মুখ থেকে কিছু বার করাই কঠিন। নিখিল বাবু, মাম, আবার কি হলো? না না, আমার কিছু হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনার কিছু একটা হয়েছে। কিছু নিয়ে টেনসড আছেন? কি হচ্ছে নিখিল বাবু, কিছু নিয়ে টেনসড? সরি, আসলে আপনার সঙ্গে আমার এমন সময় দেখা হয়েছে যখন আপনি খুব সমস্যার মধ্যে ছিলেন, আর তাই আপনার এই লক্ষণগুলো আমার চেনা। কেন জানি না মনে হচ্ছে আপনি আবার বড় কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন বলে সন্দেহ করছেন, আর তাই আগে থেকে কিভাবে প্রিকশন নেওয়া যায় সেটা নিয়ে ভাবছেন। ঠিক বলছি তো আমি? হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলছেন। আসলে আমার মাথার মধ্যে অনেক কিছু চলছে। শ্যামার উপরে অ্যাটাক হওয়া, তারপরে শ্যামা এখন হসপিটালাইজড, আর তারপর আপনার শাড়িতে আগুন লেগে যাওয়া। আর যত আমি ইনসিডেন্টের ব্যাপারে ভাবছি না, তত আমার মনে হচ্ছে যে এটা অ্যাক্সিডেন্ট না। ওটাই একমাত্র অ্যাক্সিডেন্ট ছিল নিখিল বাবু। বাকিটা নিয়ে সত্যি আপনার চিন্তা হওয়ার আছে। আর দেখুন, ঠিক সেই সময় মেজদা ভাই মারপিট করে হসপিটালাইজড। এটা কোনোভাবে কোইন্সিডেন্স হতে পারে না। এটা তো আমার গুড লাক নিখিল বাবু। মেজদা ভাই নিজের অজান্তেই আমার সুবিধে করে দিল। আর এই সবটা নিয়ে আমি ভীষণ চিন্তিত মা। দেখুন, পুরো পুজোটা আপনাকে শ্যামা হয়ে কাটাতে হবে। যদি আপনার কিছু হয়ে যায়, তাই তাই আমি ভীষণ ডিস্টার্বড। সামাও মনে হচ্ছে যে এই ছোট ছোট ঘটনা যেন বড় কোনো বিপদের আকার না নিয়ে নেয়। আমি অস্বীকার করবো না, আমার ভীষণ ভয় লাগছে। নিখিল বাবু, আপনি এভাবে ভয় পাচ্ছেন কেন? কিচ্ছু হবে না। আর দেখবেন আস্তে আস্তে আপনার সব ভয় কেটে যাবে, যখন দেখবেন সব কিছু স্মুথলি এগোচ্ছে। আর 2-1 দিনের মধ্যে শ্যামাও ফিরে আসবে, পুজোও মিটে যাবে, আর পুজোর পর আমিও চলে যাব। তখন দেখবেন আপনি যা চেয়েছেন তাই হয়েছে। আপনি আবার আপনার আগের জীবনটাই ফিরে পেয়েছেন। তাই বলছি, প্লিজ টেনশন করবেন না। আমি এখন যাচ্ছি, সন্ধ্যাবেলায় পুজো মণ্ডপে দেখা হবে। আসছি। শ্যামা, শ্যামা, তুমি কখন এলে? তুমি যে ফিরে এসেছো আমাকে জানাওনি কেন? আরে আরে কি হলো বলো, কোথায় যাচ্ছ? শ্যামা, শ্যামা প্লিজ এইভাবে চুপ করে থেকো না প্লিজ। আর তাছাড়া এই পুরো জায়গাটা এত সুন্দর করে কেন সাজিয়েছো? কি সুন্দর লাগছে। শ্যামা, কি হলো? তুমি আবার চুপ করে গেলে? বলো না,
এত সুন্দর করে কেন সাজিয়েছো? শ্যামা, তুমি তো কিছু একটা বলতে চেয়েছিলে আমাকে। বলো না শ্যামা, তুমি আমাকে কি বলতে চেয়েছিলে? বারবার আমাকে বলার চেষ্টা করছিলে আর আমি শুনিনি। আসলে আমি একটু রেগে গেছিলাম। আই এম রিয়েলি সরি শ্যামা। প্লিজ প্লিজ বলো না, কি বলতে চেয়েছিলে তুমি? ওটাই এখন বলবে, তাই না? হ্যাঁ ছোট কর্তা।